বল বল মা ভারতী বল। বাবা, তুই তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না? না বাবা, আমি তোমাকে ছেড়ে কোনোদিন কোথাও কখনো যাব না বাবা। কেন যাব বাবা? এই 21 বছর ধরে তোমার কাছে থাকতে থাকতে আমি যে তোমার মেয়ে আরতি হয়ে গেছি বাবা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা। তুই তুই তো আমার মেয়ে আরতি। আরতি আরতি ছিল আমার আমার ছোটবেলার বান্ধবী। এ কথা আমার দাদা ছাড়া কেউ জানতো না। স্বামীর সঙ্গে তো ভালোবাসার কথা বলতে বলতে আমি তাকে এই কথা বলতেই ভুলে গিয়েছিলাম। কি হলো মা? তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস বুঝি? বাবা, ভাবতেই হবে ভাবতেই হবে। আদ্যা শক্তি মা মহামায়া যেমন পিতা গিরিরাজের ঘরে এসে কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবতো, তুই আমার জামাইয়ের কথা ভাবছিস বুঝি? বাবা, তুমি তুমি ঠিকই কথা বলেছো বাবা, কথাটা সত্যি। সেই জন্যই তো এই বৃদ্ধ গিরিরাজ প্রত্যেকদিন জিজ্ঞাসা করে, কি? উমা উমা, মহেশ্বর যদি তোকে কোনোদিন নিতে আসে তখন তখন তুই কি করবি মা? বাবা, কৈলাসে যা বেগো চলে, গিরিরাজের মেয়ে অঝর ঝরে ঝরবে যে জল, পাষাণ দু চোখ বেয়ে কৈলাসে যাবে গো চলে, গিরিরাজের মেয়ে অঝর ঝরে ঝরবে যে জল, পাষাণ দু চোখ বয়ে ঘরে নেই গো মামে নৌকা রাঙিয়ে দিতে পার, কে বলে গো শরৎ কালে আবার আসিমা, ঘরে নেই গো মামে নৌকা রাঙিয়ে দিতে পার, কে বলে গো শরৎ কালে আবার আসিমা। মা গো মা গো মা গো মা গো। কোথাও কোথাও যাওয়া হবে না। তুই চলে যাবি বলেই কি 21টা বছর তোকে আমি বুকের মধ্যে আগলে রেখেছিলাম। বাবা, কার্তিকের মতো দাদু ভাইকে বাবা, 21 বছর ধরে আমি বড় করে কষ্ট করেছিলাম। বাবা, বলেই যদি যাবি তাহলে ফিরিয়ে দিয়ে যাবি আমার মায়া মাখানো স্নেহ জড়ানো 21টা বছর। পারবি? বল বল, পারবি? পারবি ফিরিয়ে দিতে পারবি? পারবি? এই কি করছেন? কি করছেন বরচাজ মশাই? দিদি কি সত্যি সত্যি চলে যাচ্ছে নাকি, যে আপনি অমন করে দিদিকে জড়িয়ে ধরেছেন? যদি যদি পালিয়ে যায়, যদি ভব ভোলার ডাক শুনে মা আমাকে ছেড়ে চলে যায়, তখন তখন আমি কি করব? মানে আমি যাব না বাবা, আমি কোনোদিন তোমাকে ছেড়ে আমি যে কোথাও যাব না বাবা। তুমি একটু শান্ত হও। আপনি কোনো চিন্তা করবেন না, দিদি কোথাও যাবেন না। তাহলে তাহলে তুমি বিজয়ের গান গাইলে কেন? মানিক, কেন কেন শোনালে বেদনার সুর? ভুল হয়ে গেছে বরচাজ মশাই, ভুল হয়ে গেছে। আপনাকে কথা দিচ্ছি, আপনি বললেও এ গান আমি কোনো দিন গাইবো না, কোনো দিন না, কখনো না। বাবা চলো চলো বাবা চলো, তোমার যে সন্ধ্যান্নিকের সময় হয়ে গেল বাবা। আমার সেবা করতে করতে বাবা। তুই যেন জামাইয়ের কথা ভুলে যাস না মা। না বাবা,
তা কি কখনো পারি বাবা, তা কি কখনো পারি? তারা তারা যেখানে থাকুক না কেন, যত দূরেই থাকুক না কেন, তারা আমার কথা মনে নাই রাখুক না কেন, তবু তো এখনো আমি তো শীতিতে সিঁদুর পরি, দরজার চৌকাঠে মা ষষ্ঠীর ফোঁটা দিয়ে আমি ঠাকুরের কাছে মঙ্গল কামনা করে বলি, ওগো ঠাকুর, ওরা যত দূরেই থাকুক না কেন, তুমি ওদের মঙ্গল করো ঠাকুর, তুমি ওদের মঙ্গল করো দয়াময়, তুমি ওদের মঙ্গল করো। মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। অর্জুন, মা গো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, মায়ের আঁচল মায়ের স্নেহ কোথায় গেলে পাবে কেহ, তোমার চরণে আমার জীবন। ও মাগো আমার মা, আমি তোমারই খোকা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। তুমি আমার জননী, ভগবান তুমি মা, তুমি আমার জননী, ভগবান তুমি মা। মাগো, মা মা, দাদু দাদু, আজ আমি দারুণ ইন্টারভিউ দিয়েছি। অফিসার আমায় যতগুলো প্রশ্ন করেছিল সব প্রশ্নের আমি ঠিক ঠিক উত্তর দিয়েছি। এ কি মা, মা মা তুমি কাঁদছো কেন মা? না রে দাদু ভাই না, তোর মা কাঁদেনি তো। কাঁদছে দাদু, কাঁদছে। সত্যি করে বলো তো মা, কেন তুমি কাঁদছিলে? কেন চোখে জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? ও বুঝেছি, দাদুর এ মাসের পেনশনের টাকা ফুরিয়ে গেছে বুঝি। তাছাড়া তুমি যে ছোট ছেলে মেয়েদের পড়াও, তাদের মাইনের টাকাও খরচ হয়ে গেছে বুঝি। মা মা তুমি সত্যি করে বলো না, কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা তোর বাবার জন্য কাঁদছিল না দাদু। যে বাবাকে আমি ঘেন্না করি, সেই বাবার জন্য তুমি কোনোদিন কাঁদবে না বাবা, কোনোদিন কাঁদবে না। সে বাবাকে আমি মানি না। বাবাকে তুই ঘেন্না করিস? না 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 না, পাপ হবে পাপ। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা? হ্যাঁ হ্যাঁ রে অর্জুন, হ্যাঁ। শাস্ত্রে বলেছে পিতা সালিক পিতা ধর্ম, পিতা হি পরমন্তম, পিতরি পিতমা পন্নেই, প্রিয়ন্তে সর্বদেবতা, প্রিয়ন্তে সর্বদেবতা। মানি না মানি না মানি না মানি না আমি শাস্ত্রের কথা। কেন তুই মানিস না অর্জুন? যে লোকটা মিথ্যে সন্দেহ করে আজ থেকে 21 বছর আগে আমার অনাথিনী মাকে রাতের অন্ধকারে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলে মানি না, স্বর্গ বলে মানি না। আরে কেন মানিস না? কেন মানবো মা, কেন মানবো? আমার বাবা বলে যাকে তোমরা সম্মান দেখাতে বলছো, সেই ভদ্রলোকই না তোমায় বলেছিল এই 6 মাসের সন্তান নয়, আমি নাকি তার অবৈধ সন্তান। আরে তার সেই ভুলকে সত্য প্রমাণ করবার জন্য আমি যে তোকে যে 2 মাসের শিশু বুকের মধ্যে নিয়ে আমি যে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। মাগো, বেরিয়েই যখন এসেছিলে, তাহলে সেই লোকটার কথা তুমি মনে রেখেছো কেন মা? কেন সেই লোকটার জন্য তুমি চোখের জল ফেলো? কেন সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসিয়ে রেখে এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পরবে মা? পড়তেই হবে রে খোকা, পড়তেই হবে। মা? এটা যে সমাজের নিয়ম, এটা হচ্ছে সংসারের নিয়ম। চমৎকার! সমাজ সংসারের কি অদ্ভুত সুন্দর নিয়ম। মহানুভব স্বামী তার শিশু পুত্র সহ স্ত্রীকে সন্দেহ করে রাতের অন্ধকারে বাড়ি থেকে বার করে দেবেন, আর হতভাগিনী স্ত্রী সেই আদর্শ স্বামীর মঙ্গল কামনা করে চিরকাল স্মৃতিতে সিঁদুর পরবে। বাহ, এই সমাজের নিয়ম।
এসব এসব তুই কি বলছিস অর্জুন? মা হ্যাঁ? মা আমি সমাজের এই পুরনো সিস্টেম চেঞ্জ করার কথা বলছি। আমি এই 20 শতাব্দীর পুরনো নিয়ম শৃঙ্খলা ভেঙে ফেলার কথা চিন্তা করছি। আমি আমি ভাঙবো, আমি সব ভেঙে চুরমার। ওরা কি বললি কি হতভাগা? তুই কি বললি হতভাগা? সমস্ত সমস্ত সম্পর্ক ভেঙে তুই টুকরো টুকরো করে দিবি। তাহলে ভেঙে ফেল, ভেঙে ফেল, ভেঙে ফেল। তুই তোর দাদুর পুরনো নিয়ম, পুরনো নিয়ম আর তুই ভেঙে গুড়িয়ে দে। তোর এই মায়ের বুকের সমস্ত বাধা টুকরো টুকরো করে ভেঙে তুই মা ছেলের সম্পর্কটাকে চেঞ্জ করে দে। মাগো তুমি আমাকে ক্ষমা করো মা। তুমি বিশ্বাস করো, সেই ছোট্টবেলা থেকে আমি তোমার মুখে বাবার কথা, ওই শয়তান নিখিল গুপ্তের কথা শুনতে শুনতে আমার মনের মধ্যে দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে। তাই তো আমি চাকরি খুঁজতে গিয়ে বাবাকে খুঁজেছি, দাদাকে খুঁজেছি, এমনকি খুঁজেছি ওই শয়তান নিখিল গুপ্তকে। আমার অবচেতন মনের শত্রু অন্বেষণ যে আমাকে পাগল করে দেয় মা। অর্জুন ওরে কাউকে তোকে বুঝতে হবে না রে অর্জুন, কাকে তোকে বুঝতে হবে না। মা শব্দের মানেটা খোঁজ আর মায়ের আদর্শকে তুই ভালো করে বুঝে নে। মাগো আমি তোমায় চিনেছি মা, আমি তোমায় চিনেছি। আমি দেখেছি সেই মহিমময়ী মাতৃমূর্তি, সেই মূর্তির পদতলে বসে আমি আজীবন আমার চোখের জল দিয়ে তোমার পুজো করবো মা, প্রয়োজনে আমার বুকের রক্ত দিয়ে। কিন্তু সেই স্বার্থপর সন্দেহকারী বাবাকে কোনোদিন। বাঁচাও, কে আছো বাঁচাও। অন্ধকার গলি পথ ধরে একটা কিশোর যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে করতে এদিকেই ছুটে আসছে। তবে কি ছেলেটা কোনো বিপদের মধ্যে পড়েছে? আরে ভয় নেই, আমি আসছি। কে আছো, কে আছো, আমাকে বাঁচাও। কে তুমি? কি হয়েছে তোমার? আমি ওই বস্তির ছেলে। 3 মাস হলো আমার বাবা মারা গেছে। এই 3 মাসের ঘর ভাড়া দিতে পারিনি বলে বস্তির মালিক গুন্ডা লাগিয়ে আমাকে বস্তির ঘর থেকে উচ্ছেদ করতে চাই। কি করেছে? তুমি বস্তির ঘরে বাস করবে অথচ বস্তির ভাড়া টাকা দেবে না, তা কি করে হয় ভাই? কিন্তু ভাড়া আমি কোথা থেকে দেব বলতে পারি। তার মানে বাবা মারা যাবার পর থেকে আমি যে দুবেলা পেট ভরে খেতে পাই না। তোমার মা নেই? না, নেই। মা অনেক দিন আগেই মারা গেছে। তোমার দাদা দিদি আত্মীয় স্বজন কেউ নেই। এই পৃথিবীতে আমি ছাড়া আর যে আমার কেউ নেই। আমি একা অসহায়। তুমি আমার মতো বাপ মা মরা ছেলেদের ঘরে শত্রু, বাইরে শত্রু, আমাদেরকে লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার। তার আগে ফিনিশ হয়ে যাবে। মানে তোমরা ঘরের সব জিনিসপত্র, বিছানা এমনকি ঘটি বাটি পর্যন্ত যাচ্ছিল সব সালা ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমরা অমন করে হাসবে না বলে দিচ্ছি, হাসবে না। আবে কেনে সালা তুই সৌরের সামনে রিয়াবে নিচ্ছিস। মুখ সামনে কথা বলবি জানো? চুপ কর আমি বাচ্চা রোজ আমি করলে তোর এই মুখের ম্যাটটাই পাল্টে দেবো রে সালা। কি হলো রে বস্তি মালিকের পোষা গুন্ডা? 2-1খানা ঝাপটা খেয়ে দুজনে যা করে লটকে পড়লি। কোনোদিন এরকম অসভ্যতা করবি? অলসরের বাচ্চা, আমার কথার উত্তর দে। আমরা অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম। ওরে কোন রকম বাঁচতে হবে এই বর্বর বোধের মুখে লাথি মেরে।
এই বাপ মা হারা ওনার ছেলেটিকে আমার মতো ভাই বলে কাছে টেনে নিতে পারিস না? সারা স্বর্গ আর নরক একাকার হয়ে যাবে। এবার নরক গুলজার হয়ে যাবে। ওদের পিছনে ছুটে যেও না দাদা, ওরা হলো লম্পট লুঠেরা অন্ধকার পৃথিবীর মানুষ। ওরা তোমাকে চিনে গেল, ওরা হয়তো কোনোদিন তোমার হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। না, তারা পারবে না। এই অর্জুন যাকে ভাই বলে ডেকেছে তাকে কেউ কখনো কেড়ে নিতে পারবে না। আমার মা আমাকে সেই শিক্ষাই দিয়েছে। তোমার মা? চল যাই, আমরা মায়ের কাছে যাই, মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে আমরা নতুন পথে পা বাড়াবো। তারপর এই সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনো ছাড়বো না। আমরা হারবো না, হারবো না, তোমার মাটির একটি কোনো ছাড়বো না। আমরা মাটি করতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? আমরা তোমার শান্তি প্রিয়, শান্ত দেবে। তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। মা গো, ভাবনা কেন? মা গো, ভাবনা কেন? মা গো, ভাবনা কেন? ভেঙে দেবো, ভেঙে দেবো। মাস্টার অর্জুন, তোমার এত বড় সাহস যে আমাদের লোক ওই বস্তি উচ্ছেদ করতে গেলেই তুমি তাদের মেরে তাড়িয়ে দিয়েছো। মিস্টার রবি, সাহস আছে? সাহস নয়, সাহস নয়, একে বলে একেবারে দুঃসাহস। আর সেই দুঃসাহসের পরিণাম হবে মিস্টার শিবব্রত গুপ্তর উষ্ণ আলিঙ্গন। তার মানে উষ্ণ আলিঙ্গন, তাই তো? হ্যাঁ, তাই। আর মিস্টার সেবাব্রত গুপ্তকে কিন্তু আপনি চেনেন না। চিনি, চিনি মিস্টার রবি। মাত্র 1 বছর তার বিয়ের চাকরি করলেও লোকটাকে আমি যতখানি চিনি ততখানি আপনি চেনেন না। পল্লবী, পল্লবী, আমার একটা কথা তুমি রাখবে? হ্যাঁ, আমি বড় একা, আমি বড় অসহায়। হ্যাঁ, কি তাই কথা? আমি না, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি? হ্যাঁ, এই কথাটা অনেক দিন তোমায় বলবো বলবো বলে বলতে পারিনি। আমিও তোমাকে অনেক অনেক দিন আগে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটাও আমিও তোমাকে বলবো বলবো করে বলতে পারিনি। পল্লবী, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে, শুধু তোমাকে, বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আশা ভালোবাসা, তুমি যে আশা ভালোবাসা,
থেকে ঠান্ডা লেগে গেছে। ঠান্ডা লেগে গেছে? তা লাগবে না ঠান্ডা, কাল থেকে অফিসে যা গরম গরম আবহাওয়া চলছে, ওদিকে সাহেব গরম আর এদিকে আপনার তার মানে বুঝতে পারলে না? কোথাকার অর্জুন না ফর্জুন, ওই জয় নামের ছেলেটা সাহেবের লোকেদের হাত থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তার উপর আপনাদের এইসব গোপাল, গোপাল গরুর পাল লয়ে যায় মাঠে, শিশুগণ দেয় মন নিজ নিজ পাঠে। হাসবেন না ম্যানেজার বাবু, একদম হাসবেন না। আপনাকেও বলে দিদিমণি, কলগেটের মতো হাসবেন না। এই ভালোবাসার বক বকটা বাদ দিয়ে অফিসের কাজকর্মগুলো সেরে ফেলুন। চুপ করো, চুপ করো। করেই তো ছিলাম, কিন্তু আজ কথাটা না বলেই পারছি না। কি সরকারি অফিস, কি বেসরকারি অফিস, আরে বাবা সব অফিসেই তো আমাকে যেতে হয়। গিয়ে কি দেখি জানেন? হ্যাঁ, গিয়ে আপনি কি দেখেন? জোর মানে আর কানে কানে শুনি বক বকম বক বকম। আবার কেউ কেউ বলছে, এই দুষ্টু, এই তুমি যাও তো। আবার কেউ বলে, এই শোনো তো। ও বাবা, আবার কেউ মুখে কথাই বলছে না, পায়ে পায়ে হাতে হাতে চোখে চোখে কথা বলছে। তাই ছি 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 ছি। আচ্ছা, আপনারা যদি ওসব চালিয়ে যাবেন, তাহলে কাজকর্মটা করবেন কে? আমরা কাজ করুন, কাজ করুন। সাহেবের মেজাজটা একেবারে টক খাই হয়ে গেছে। পবিত্রা রবিকে ডেকে পাঠিয়েছে, তার উপর অফিসে এসে যদি দেখে আপনারা কাজ না করে ওইসব চালিয়ে যাচ্ছেন, তাহলে একেবারে অ্যাটম বোমা বাস। সর্বনাশ! তোমার সঙ্গে আমার ব্যাপারটা যদি গুপ্ত সাহেব জানতে পারে, তাহলে তো তোমার কোনো চিন্তা নেই পল্লবী। আমাদের আমাদের এই গুপ্ত প্রেম গুপ্ত সাহেব কখনোই জানতে পারবে না। সত্যি? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি। তারপরে বলো রবি, রবিবার দিন হ্যাঁ। তোমার সঙ্গে কিন্তু আমার আবার দেখা হবে। কোথায়? ওইটা বাবুঘাটে। আর বাবুঘাটে রাতে গিয়ে তোমার সঙ্গে আমার অনেক কথা হবে। শুধু কথা, আর কিছু হবে না? সুইট মাই ডার্লিং, হবেই তো। গঙ্গায় নৌকায় চেপে গঙ্গার মাঝখানে গিয়ে চুপি চুপি তোমায় আমি বলবো, বলে? লোলা আই লাভ ইউ। নোংরা জাত! এই পুরুষ জাতটা নোংরা জাত। হ্যাঁ, ঘরে সুন্দরী বউ আছে, ছেলে আছে, তবু এই সুন্দরী মেয়ে দেখলে একেবারে মোমবাতির মতো গলতে গলতে বলে আই লাভ ইউ, আর তার উত্তরে আমি বলি আই হেট ইউ। আমি তোমাকে ঘৃণা করি। ও নো নো মাই ডার্লিং, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে, আই মিন মিস্টার রবি ব্যানার্জিকেও কথা বলবে না। তাহলে তাহলে কি বলবো স্যার? তোমাকে যেমন করেই হোক জানতে হবে মিস্টার রবি ব্যানার্জি আমাকে সন্দেহ করছে কিনা। আজকের এই সেবাব্রত গুপ্ত, যে 21 বছর আগেকার নিখিল গুপ্ত, তার মনে এই প্রশ্ন জেগেছে কিনা। কেন স্যার? তার মানে এই প্রশ্ন জাগেইনি? তুমি কি করে জানলে? তুমি কি আমার কথা মতো আমার সম্পর্কে তাকে কিছু জিজ্ঞেস করে? হ্যাঁ স্যার, আর এটাও জানতে পেরেছি তিনি তিনি আপনার অতীত সম্পর্কে কিছুই জানেন না। কনগ্রাচুলেশন মাই ডার্লিং, আমি জানতাম তুমি ঠিকভাবে ঠিক ঠিক কাজ করে যাবে। তুমি আমার বিয়ে অবশ্য লোক চোখে, আসলে আসলে তুমি আমার প্রিয়া। তাই তাই আমার কাছে তোমার সবকিছু চাইবার অধিকার আছে। বলো তুমি কি পুরস্কার চাও? আমি আমি শুধু আপনার ভালোবাসা স্যার, আয়, আর কিচ্ছু না স্যার। পল্লবী!
हंसता हुआ नूरानी चेहरा, काले जुल्फे रंगे सुनहरा, तेरी जवानी तौबा तौबा रे, दिलरुबा 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 दिलरुबा। हंसता हुआ नूरानी चेहरा, काले जुल्फे रंगे सुनहरा, तेरी जवानी तौबा तौबा, दिलरुबा 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 নেশা আমারও জাগে পল্লবী, কলকাতার বাইরে গেলেও তোমার কথা আমি ভুলতে পারি না। আমার মেয়ে সাধনা অবশ্য আমাকে সন্দেহ করে। আমি সাধনাকে বলি, ভুল বুঝিস না মা, তুই যেমন আমার মেয়ে, মিস পল্লবী তেমনি আমার মেয়ের মতো। ওই মতোর গর্ত দিয়ে আজ থেকে 21 বছর আগে আমি গিয়েছিলাম মনের মতো ভারতীর যৌবনে দাঁত বসিয়ে, কিন্তু কিন্তু ভারতের যৌবন আমি চুয়াতে পারিনি। ব্যবসার নেশায় সেদিনের ব্যাপারটা আমি একেবারে ভুলে গিয়েছিলাম। যখন জানতে পারলাম সেদিনের বেকার বাউন্ডলে ওই ভুবন ব্যানার্জি জবরদস্ত পুলিশ অফিসার হয়েছে, তখন আমি কায়দা করে তারই বড় ছেলে মিস্টার রবি ব্যানার্জি কিনে আমারই হেড অফিসে চাকরি দিয়ে দিলাম। আর সেদিন ছিল 1 মে। মে আই কাম ইন স্যার? ইয়েস ইয়েস। সাধনা, কি ব্যাপার মা, হঠাৎ অফিসে চলে এসেছিস? টাকার দরকার বুঝি? তার আগে তুমি বলো তো বাবা, তুমি এতক্ষণ ধরে কার সঙ্গে কথা বলছিলে? কই না তো। আরে বাবা, আমি তো স্পষ্ট শুনতে পেলাম তুমি বলছিলে দাঁত বসাতে পারলাম না, ভারতী ভুবন ব্যানার্জি। ও তুই ঠিকই শুনেছিস মা, তুই ঠিকই শুনেছিস। কাল রাতে আমি না যাত্রার নাটক পড়ছিলাম, ওই নাট্য কোম্পানির স্বর্গের পরের স্টেশন। এই নাটকের কিছু ডায়লগ, কিছু চরিত্রের কথা আমি আপন মনে বলছিলাম। একদিকে তোমার দেশ সেবা, অন্যদিকে তুমি ব্যবসা নিয়ে ব্যস্ত থাকো, তার মধ্যে তুমি আমার এই যাত্রা নাটকও পড়ছিলে। পড়া উচিত মা, পড়া উচিত। যাত্রা হচ্ছে লোক শিক্ষার মাধ্যম, তাই লোক সেবা করতে গেলে লোক শিক্ষার বই তো পড়তে হবে মা। তাছাড়া যারা না পড়ে তারা হলো সমাজের তথা শিক্ষার শত্রু। সমাজের শত্রু তারা যারা বাবা বস্তির ঘরগুলো ভেঙে দিয়ে অনাথ বাচ্চাদের রাস্তার ভিখারি সাজিয়েছে, তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি হওয়া উচিত। কিন্তু মামনি, কোনো কিন্তু নয় বাবা, কোনো কিন্তু নয়। আমি বস্তির মালিকের বিরুদ্ধে মহিলা সমিতির পক্ষ থেকে আমি বিদ্রোহ করব, আর তোমাকে আমাকে শাস্তি দিতে হবে দেশদ্রোহী ওই কুত্তাদের। কুকুর? শুধু কুকুর নয় বাবা, শুধু কুকুর নয়, ওরা হচ্ছে ওদের বাজে কথা বলে তুই আর নিজের চরিত্রটা নষ্ট করিস না। তোর কথা আমি বুঝতে পেরেছি, তাই ওই সব ব্যবস্থা করার জন্যে আপনি সেই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার। অর্জুন। হ্যাঁ, অর্জুন তো সেই বস্তি থেকে উদ্ধার হওয়া এই ছেলেটিকে আশ্রয় দিয়েছে। তার দুঃসাহসিক কাজের জন্য আমি তাকে পুরস্কার দেব। বাবা 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 বাবা, তুমি সত্যি সত্যি তুমি অর্জুনকে ডেকে পাঠিয়েছো? মামনি, তোরা মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগে আমি আমার হৃদয়ের মাঝখানে একটা জনগণতান্ত্রিক সেবা প্রতিষ্ঠান খুলে বসে আছি। হাসি বন্ধ করে আমাকে ছেড়ে দিন, আমার অনেক কাজ আছে। তুমি? উনি হলেন সেই দুঃসাহসী যুবক অর্জুন। দাঁড়া মা, দাঁড়া, দাঁড়া। আগে মানুষের মতো মানুষকে আগে আমি স্বাগত জানাই। কনগ্রাচুলেশন মাই বয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোমাকে দেখে আমার একটা কথা বলতে ইচ্ছে যেটা করছে। বলতে ইচ্ছে করছে তাড়াতাড়ি বলেই ফেলুন। কি যেন কথাটা মনে করতে পারছি
পারছি না, কি যেন হ্যাঁ, মনে পড়েছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। স্যার তুমি ভদ্রলোক একটু ছেড়ে দাও তো, আমি ওনার সঙ্গে একটু আলাপ করতে চাই। আমার সঙ্গে আলাপ করবেন, কিন্তু কেন? গুন্ডাদের সঙ্গে ফাইট করে আপনি যেভাবে ছেলেটিকে উদ্ধার করেছেন, তাতে তাতে অনেকেই কিন্তু আপনার সঙ্গে আলাপ করতে চাইবে মশাই। আমি হ্যাঁ, দেশের গৌরব, অসম্ভব আপনার সাহস। তাই মহিলা সমিতির পক্ষ থেকে আমি আপনার হাতে হাত মেলাতে চাই। এই হাত তো যাত্রার হাতের সঙ্গে মেলে না ম্যাডাম, কারণ জীবন জ্যামিতির কোনো সরল লেখাই এখনো কোনো সরল লেখার সঙ্গে মিলিত হয়নি। সেই জন্য বেকারত্বের জলে ত্রিভুজের মাঝখানে দাঁড়িয়ে আপনি বিন্দুটাকে সিন্ধু মনে করছেন, তাই না? আপনি কি করে জানলেন? আমি জানি, বেকার? আমি জানি, যাদের কাজ নেই তারাই ভালো কাজ করে। বাবা, বাবা আমি চাই এই ইয়াং ম্যানকে তুমি আমাদের কারখানায় একটা চাকরি দেবে। আর মিস্টার ব্যানার্জি, আপনি এক্ষুনি ওর নাম ঠিকানা সবকিছু লিখে নিয়ে আজই ওর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবেন। আর আমার বাবার দেশ সেবা করার হাতটা আর একটু শক্ত করতে সাহায্য করুন। আমার সাক্ষাৎ জগদ্ধাত্রী আমার মনের কথাটা বুঝতে পেরে সেই কথাটা নিজের মুখে বলে গেল। স্যার স্যার মিস্টার রবি ব্যানার্জি, তুমি আজই ওকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দাও। স্যার আপনি সত্যি বলছেন স্যার? জীবনে আমি কখনো মিথ্যা বলি না যুবক। আমি পল্লবগ্রাহী নই, আমি হলাম গুণীর গুণগ্রাহী। তাই তোমার মতো সাহসী তেজস্বী শক্তিমান যুবককে আজই আমি আমার কোম্পানির কাজে নিযুক্ত করলাম। আমি স্বপ্ন দেখছি না তো? আপনি কার মুখ দেখে উঠেছিলেন স্যার? আমি আমার মায়ের মুখ দেখে উঠেছিলাম। আপনি কিন্তু আপনার মায়ের মুখ দেখে উঠে চাকরিটা পেয়ে গেলেন। আপনি পরম ভাগ্যবান। হ্যাঁ, বলুন আপনার পুরো নামটা কি? অর্জুন ভট্টাচার্য। অর্জুন ভট্টাচার্য। আর আপনার ওই বাবার নাম? আমার বাবা নেই, আমি শুধু আমার মায়েরই ছেলে। আপনার সঙ্গে কিন্তু আমার একটা অদ্ভুত মিল। মিল? আমি আমি শুধু বাবারই ছেলে, আমার কিন্তু মা নেই। আমরা যেন মহাভারতের দুই পুরুষ, আপনি কর্ণ আর আমি অর্জুন। এই যুগের আদর্শ যুবক অর্জুন ভট্টাচার্য তাহলে অভিমন্যুর বদলে নিজেই সেবাব্রত গুপ্তের চক্র বহে প্রবেশ করলো। প্রবেশ না করে কোনো উপায় ছিল না স্যার। কারণ গুপ্ত সাহেবের কার্ডটা বলতো ওই বড়ই সাংঘাতিক। সঞ্জয়, কেন স্যার, কেন কেন? ভুবন বাবু বাড়িতে না থাকলেও আমার বোন অঞ্জলি আছে। সে শুনতে পেলে ভুবন বাবুকে সব বলে দেবে। তাহলে কি স্যার, এ যুগের ভীষ্ম ওই ভুবন বাবুকে আপনি লাইনে আনতে পারলেন না? ডিস্টার্ব করো না সঞ্জয়। এখন বলো, ভক্ত সাহেবের কাজটা কমপ্লিট হয়ে গেলে আমার শেয়ারটা কত থাকবে? 20,000 টাকা। 25,000 টাকা? তুমি কি জানো সঞ্জয়, ওই 25,000 টাকা এ যুগে নড়ছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আপনি পুরোপুরি 85 পাবেন। টাকাটা কখন পাবো? ওই দিন বড় বাবুকে একটু কায়দা করে আটকে রাখবেন। টাকাটা কখন পাবো? কাল রাত 8টায়। 8টায়? হ্যাঁ স্যার, ওই সামনের যে মাঠটায় বাচ্চারা খেলাধুলো করে না, ওর পাশের ঘরের খাটটায় যেখানে 7টার আসর বসে, হ্যাঁ। ওইখানে একটা খোড়া ভিখারি আছে, আপনার হাতে মালের বান্ডিলটা দিয়ে যাবে। আচ্ছা আপনি বান্ডিল সরিয়ে রেখে চলে যাবেন সোজা ব্যান্ডেল। আচ্ছা। দেখবেন স্যার যেন হয় না কোনো স্ক্যান্ডেল। এই যা কি হলো? নিয়ে গেল স্যান্ডেল। তাই বলছি স্যার, এ যুগে চোর ছাত্ররা যেভাবে করছে লুট, তাতে ওদেরকে ধরতে গেলে আমাকে পড়তে হবে বুট। চলিয়ে স্যার। আজকের একটা 50,000 টাকা তো আমার চাই, আরো কয়েক ধাপ 50,000 টাকা চাই। ওই বাড়িটা আমি কমপ্লিট করতে পারবো। আর ওই বাড়ি হয়ে গেলে গাড়ি, আর গাড়ি হয়ে গেলে নারী।
সিনেমার হিরোইনের মতো সুন্দরী সুন্দরী নারী। গোপাল বাড়ি গাড়ি হলেই তো নারীর টান পড়ে বাবু। গোপাল এই বয়সে বিয়ে না করলে আবার কখন করবেন? বয়সের তো একটা ধম্ম আছে, এই ধম্ম থাকতে থাকতে ধম্মটা সেরে ফেলুন, না হলে জন্মটা যে মিথ্যে হয়ে যাবে। আর যেমন হয়েছে আমার। চুপ করো গোপাল, তোমার রামায়ণ আমি অনেকবার শুনেছি। ঠিক আছে, তাহলে কাছে আসো, কানে কানে একটা কথা বলি। বলো, কি বলবে? আপনার ভগ্নিপতি রবি বাবু আজকাল আমাদের অফিসের সঙ্গে খবরদার গোপাল, বাজে কথা বলবে না। রবির নামে আজে বাজে কথা বললে আমার বোন অঞ্জলি রাগ করবে। ঠিক আছে, আমি বলবো না। 10টা টাকা হবে? আরে 10 টাকা নিয়ে কি হবে? না মানে এই কথাটা যাতে হজম করতে পারি তার জন্য একটু ঔষধ খাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আগে বলবে তো। এই নাও 10 টাকা। ঠিক আছে, তাই বলে এটা এই ঘুষ ভাববেন না জানো। এই ঘুষ কথাটা শুনলে আমার মাথায় আগুন জ্বলে ওঠে, আর যারা ঘুষ খায় তাদেরকে ওই গুলি করে দেওয়া হবে। আর আমি কিন্তু ঘুষ খাই না স্যার, বুঝলে? পুলিশের ঘরে পাপ থাকতে পাবলিককে ঘুষ দিতে হলো, ভাবাও যায় না। কোনো লাভ নেই দাদা, তার চেয়ে বরং তুমি বিয়ে করে সংসারী হও। আরে বিয়ে করে বউকে খাওয়াবো কি? তো শ্বশুর মশাই যদি একটু সাহায্য করতেন। কি সাহায্য? চুরি করতে, ঘুষ খেতে, নাকি পুলিশের পোশাক পরে পাবলিককে বোকা বানাতে? সামলে কথা বল অঞ্জলি। তুমিও মুখ সামলে কথা বলো অনুরুদ্ধ। যাও থানায় যাও, বোন ভগ্নিপতির বাড়িতে আড্ডা মারার জন্য পুলিশ তোমার গায়ে এই পোশাকটা পরিয়ে দেয়নি সরকার। আপনার সঙ্গে একটা কথা ছিল স্যার। আমি ওসি থানার ইনচার্জ, একজন সাব ইন্সপেক্টরের সঙ্গে আমি থানাতেই কথা বলবো, এই বাড়িতে নয়। ঠিক আছে ঠিক আছে, থানাতেই শুনবেন আর থানাতেই আমি বলবো। তবে বোধহয় আপনি একটু ভুল করে ফেললেন। আমি কিন্তু শুধু সাব ইন্সপেক্টর নই, আপনার ছেলের সম্বন্ধী। আর বাকিটা আমি আপনাকে পরে বলবো গুছিয়ে। বৌমা বৌমা, আমি কি সত্যি ভুল করে ফেললাম? না না বাবা, আপনি ঠিক করেছেন। তাহলে শোনো বৌমা, আমি কিন্তু বাড়িতে বাবা, থানায় পুলিশ, আমার একটা চোখ বাঘের চোখ আর একটা চোখ বাবার চোখ। তাই তুমি তোমার দাদাকে বলে দিও বৌমা, আর খুব সাবধান ভাবে চলতে, আর আমি সাবধান করব আমার বড় ছেলে রবিকে। হ্যাঁ বাবা, এখন কি তোমার ওভার টাইম চলছে মিস্টার রবি ব্যানার্জি? না মানে এত রাত্রি পর্যন্ত তুমি কোথায় ছিলে? আমি জিজ্ঞাসা করছি বাবা, আপনি ভেতরে চলুন। ভয় কেন বৌমা? ভয়ের শেকল পরে নারী প্রগতি তো এই জন্য এগোতে পারেনি, মেয়ে হয়ে জন্মেছ বলে। বাবা তুমি তো কোনো অপরাধ করনি বাবা, আমার সামনে তুমি তোমার স্বামীকে জিজ্ঞাসা করো, এত রাত্রি পর্যন্ত যদি বাইরে থাকে তাহলে এই অধম বিয়ে করেছিল কেন? ঠিক আছে বাবা, আমি জিজ্ঞাসা করছি। এত দেরি অফিসে পাচ্ছিল বুঝি? সে কৈফিয়ত কি তোমাকেই দিতে হবে? হ্যাঁ, দিতে হবে, কারণ তুমি ওকে অগ্নি সাক্ষী রেখে বিয়ে করেছিলে। বিয়ে করেছি বলে আমি কিন্তু নিজেকে বিক্রি করে দেইনি বাবা। বিয়ে করাবো কোনো টাকার
ব্যাপার নয় যে সেই টাকা দিয়ে তুমি আত্মবিক্রি করবে। নারী পুরুষের একে অপরকে আত্মদান করাটাই হচ্ছে বিয়ে। ওসব হলো পুরাতন যুগের নিয়ম, এ যুগে একেবারে চলে না বাবা। মার্চেন্ট অফিসের বড় বাবু মিস্টার রবি ব্যানার্জি, এই বাবাটা তো পুরানো, এই নতুন যুগে এই বাবাটা চলবে তো? চলবে কি চলবে না সেটা আপনি চিন্তা করুন। রবি, না, বাবা চিন্তা করবে না, চিন্তা তোমাকে করতে হবে, কারণ তুমিও এখন বাবা হয়েছো। অঞ্জলি, আমি শুধু চিন্তা করছি অমন দেবতার মতো বাবা যার, তার ছেলে এমন হয় কি করে। ছি ছি ছি। শুনলেন তো বাবা, আপনার বৌমা ওই অঞ্জলির কথাগুলো আপনি শুনলেন? একই আপনি হাসছেন? তোর মা থাকলে হয়তো কাঁদতরে হতভাগা, আমি তো পুরুষ মানুষ, তাই কাঁদবো কেমন করে রে? কিন্তু কিন্তু ভবিষ্যতে যে আপনাকে কাঁদতেই হবে বাবা। রবি, হ্যাঁ, আমি আমি রবি বলে রবিবার নই, যে আমার জীবনে ছুটি থাকবে না। আমি আমি দেওয়ালে কেন ওই ক্যালেন্ডারের মতো সপ্তাহে সপ্তাহে একটা লাল ঘর হয়ে বেঁচে থাকবে। আপনি যেখানে শেষ করেছেন, আমি আমি সেখান থেকেই শুরু করতে চাই। শেষ থেকে শুরু, অতীত থেকে বর্তমান, কিন্তু কিন্তু হিসেবটা মিলছে কই? করে মিলবে? ইন্দ্রপ্রস্থের অর্জুন পোস্তা বাজারের কাছে বসা নিয়েছে যে খবর পেয়েছে, খবরের কাগজে পড়েছি, খবরের কাগজে। এবার মারামারি লেগে যাবে। কার সঙ্গে? কিসের মারামারি? রাজনৈতিক মারামারি। রাজনৈতিক মারামারি? হ্যাঁ, সেই সাহসী যুবক অর্জুনকে নিয়ে। কেন? দক্ষিণপন্থীরা বলবে অর্জুন আমাদের, বামপন্থীরা বলবে অর্জুন আমাদের, অবশেষে বৌদ্ধপন্থী কুন্তি মায়েরা কুন্তি নিয়ে কাঁদতে বসবে। হাসবেন না, হাসবেন না বিবেক বাবু, আপনি হাসবেন না, আমাকে একটু ভাবতে দিন। কি ভাবছে? আমার ছেলে অর্জুন যদি সব হতো, আর সব যদি আবার অর্জুনের মতো, না না না, অর্জুন যদি আবার সব হতো, সব যদি অর্জুনের মতো হতো, তাহলে আবার মুখটা কানায় কানায় ভরে যেত। এই ছোট বাচ্চা ওই সোমকে নিয়ে ভারতী কোথায় যে হারিয়ে গেল, আমি তাদের কত খুঁজেছি, কিন্তু তাদের কোনো সন্ধানই পেলাম না। আর যাই হোক, বারানাবতে তো পুড়ে মরেনি। তবে কি ঝিগিরি করে যে দিন কাটাচ্ছে, না ভিক্ষে করে? না না না, বাচ্চাটা বেঁচে আছে না মরে গেছে বলতে পারেন? তারা কোথায় আছে, কিভাবে আছে? আপনি ভাবুন, আপনি খুঁজুন। বলছেন? আমি ততক্ষণ দেখে আসি তারা কোথায় আছে, কেমন আছে, তবে আমি আপনাকে বলবো না। আপনি খুঁজে নিন, খুঁজে নিন, খুঁজে নিন। বিবেক বাবু, আপনি যদি তাদেরকে কোনো সময় তাদেরকে খুঁজে পান, তাহলে তাদেরকে দেখা হলে বলবেন এই অধম মন বাড়াচ্ছি, তাদেরকে বলতে পারেনি, তাদেরকে কত সন্ধান করেছে কিন্তু খুঁজে পায়নি, তাদেরকে